আসসালামু আলাইকুম। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা কেমন আছেন? দীর্ঘ 2টি দিন পর আজ আবারও ঢাকা বিএফএস মুখরিত হয়েছে লোকে লোকারণ্য। যাই হোক, আজ 3 আগস্ট রোজ রবিবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, ইনশাল্লাহ আজকে আমি আপনাদের অনেক ধরনের আপডেট দেব। আপনারা পুরো ভিডিওটি না দেখে না টেনে আপনারা দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনাদের অনেকেরই অনেক ধরনের ইনফরমেশন আপনারা পাবেন। তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ঢাকা বিএফএস গ্লোবাল থেকে দেওয়া হয়েছে এবং সেটা আমাদের সাথে মশকরা করেছে আর কি। তারা যে কত রকমের মশকরা আমাদের সাথে করতে পারে তারই একটি নমুনা আমি আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে আজকে 3 আগস্ট 2025 ঢাকা বিএফএস গ্লোবাল থেকে যে একটি আপডেট দিয়েছে। আপডেটটি এরকম: আপনার ভিসা আবেদন অগ্রগতি সম্পর্কে আপডেট পেতে নিয়মিতভাবে আবেদন স্ট্যাটাস ট্র্যাক ও বা অনুসরণ করুন। দেখেন আমার সহযোদ্ধা ভাইয়েরা, আমরা এমন অনেক মানুষ আছি দৈনিক 20 বার ট্রাই করি, এই বুঝে আমার স্ট্যাটাসটা চেঞ্জ হচ্ছে। এভাবে করতে করতে দীর্ঘ 3টি বছর আমরা চেক করতেই আসি এবং আমাদের লেখা ওই একই রকম, পরিবর্তনের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এমন হতো যে প্রতিদিন প্রচুর পরিমাণে আপডেট হচ্ছে বা ভিসা দিতেছে, যে কোনো সময় চেঞ্জ হতে পারে, আরও কিছু ধাপ অগ্রগতি হতে পারে, তাহলে নাহলে মেনে নিতাম। তারা আমাদের সাথে মশকরা করতেছে। আজকে একটি আপডেট দেওয়ার কথা ছিল, হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, নয়তো বিএফএস গ্লোবাল থেকে, এবং তারা একটা আপডেট বিএফএস গ্লোবাল থেকে দিয়েছে, সেটা আমাদের সাথে মশকরা করার জন্য। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন নিয়মিতভাবে তাদের ভিসা আবেদনের স্ট্যাটাস পর্যবেক্ষণ করেন, যাতে করে অগ্রগতি অবস্থা, সিদ্ধান্ত প্রস্তুতির সময় অথবা যে কোনো অতিরিক্ত প্রয়োজনীয়তার বিষয় জানা যায়। আপনার আবেদন স্ট্যাটাস ট্র্যাক করুন। অনুগ্রহ করে এখানে ক্লিক করুন, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেন্টস বিএফএস গ্লোবাল। বাটপাড়ের একটা সীমানা থাকা উচিত। আমরা কি জানি না কোথা থেকে ট্র্যাক করতে হয়? তাহলে তারা কেন আমাদের সাথে বারবার এই ধরনের মশকরা করতেছে? এই ধরনের আপডেট না দিয়ে তারা যদি আমাদেরকে আপডেট দিত যে আপনারা খুব শীঘ্রই 2023 সালের আগস্ট মাসের দ্রুত ভিসা পাবেন, পরের মাসে সেপ্টেম্বরের পাবেন, বা 15 দিন পর পর এক একটা মাস চেঞ্জ হবে, তাহলে নাহলে আমরা বুঝতাম, আমরা নিয়মিত ট্র্যাকিং করতাম। আসলে ভাই, বিএফএস গ্লোবালের সাথে কিছু বলার নেই, তারা আসলে শুধুই মশকরা করতেছে। আচ্ছা, যাই হোক, এগুলো দীর্ঘ সময় বলে ফেললাম। ঢাকা বিএফএস গ্লোবালের আপডেট এবং সেই সাথে আজকে ভেঙে কিছু গুরুত্বপূর্ণ, যেমন নেপোলি শহরের কিছু কথা বলবো এবং ফ্যামিলি ভিসা 2025 সাল নিয়ে কিছু কথা বলবো। আপনারা দেখতে থাকুন, তারপর আমি আপডেটটি দিয়ে দিচ্ছি এবং তার পরবর্তীতে আমি এগুলো বলতেছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ভিসা পাওয়ার পরিমাণ অত্যাধিক বেশি, অর্থাৎ আজকে প্রায় 200+ হবে বা ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ভিসা পেয়েছে। এবং সেই সাথে আরেকটি নিউজ আপনাদের দিয়ে রাখি, আজকে সিলেট এবং চট্টগ্রাম থেকে প্রায় শতাধিক ভিসা হয়েছে। আপনারা অনেকেই জানেন যে সকল রিটার্ন পাসপোর্টগুলো দেওয়া হয়েছে ঢাকা থেকে এবং পাসপোর্টগুলো রিটার্ন নিয়েছে ঢাকা থেকে, কিন্তু আপনি যে কেন্দ্রের থেকে জমা দিয়েছেন আপনার ভিসাগুলো কিন্তু সেই কেন্দ্রের থেকেই উঠাতে হবে। অর্থাৎ আপনি যতই জমা দেন ঢাকায়, কিন্তু আপনি যদি চট্টগ্রামে জমা দিয়ে থাকেন প্রথম দিকে, তবে আপনাকে ভিসা কালেক্ট করতে হবে চট্টগ্রাম থেকে। সেই হিসাবে সিলেট এবং চট্টগ্রাম থেকেও আজকে প্রায় 3টি বিএফএস গ্লোবাল মিলে আজকে প্রায় 300+ ভিসা হয়েছে। এবং এই ভিসা নিয়ে আসলে আসার কিছুই নেই, কারণ ভিসা যারা রিসাবমিট করতেছে, যারা 2025-এর আবেদন করে জমা দিচ্ছে, এবং তাদের ভিসাই এই ভিসাগুলো। এবং আপনারা বারবারই আমি বলি, 2025 সালে যারা ওয়ার্ক ভিসার জন্য জমা দিচ্ছেন তাদের ভিসাগুলো কিন্তু 3 থেকে 5 দিনের ভিতরে খুব দ্রুত সহকারে ভিসাগুলো হয়ে যাচ্ছে। আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আজকে ঢাকা বিএফএস গ্লোবালে 2024 এবং 25 যারা 24-এর পাসপোর্ট নুলাস্তা মেয়াদ বাড়িয়ে অর্থাৎ 2025-এর কোঠায়ন ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিয়েছেন, এবং 2025-এর প্রায় আজকে 40-50+ হবে আজকে জমার পরিমাণ। এবং আজকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ খুব বেশি না, তবু 30+ হবে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, এবং আজকে আপনার বেশিরভাগ দেখলাম বাড়ি সিটি, জেনেভা সিটি এবং ভ্যানিস সিটিরও কাগজ ছিল আজকে।
এবং 2025 সালে কিন্তু যারা নেপালি ভিসা টুকটাক কিছু কাগজ পেয়েছেন তারা কিন্তু আজকে নেপালির জন্য 2025-এর কোঠায় তারা জমা দিতে গিয়েছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, ফ্যামিলি ভিসার কথাটা না বললেই না। ফ্যামিলি ভিসারা আমি ফ্যামিলি যখন 2025-এর কথা বলব তখন আমি ফ্যামিলি ভিসাটা সম্পূর্ণ বলে দিচ্ছি। তার আগে ওয়ার্ক ভিসাটা শেষ করে নিই। সেটা হচ্ছে আপনারা নেপালির বিষয়ে অনেকে জিজ্ঞাসা করেন। 2025-এর কথাগুলো বলতেছি। আপনারা যারা 2025-এ আবেদন করেছিলেন নেপালির ভিসার জন্য, আপনারা এতটুকু নিশ্চিত থাকেন নেপালির বর্তমান সময় পর্যন্ত যদি নেপালি থেকে যদি 500 ভিসা কাগজ ওঠার কথা থাকে, তবে সেখানে 30টি কাগজও উঠেনি। এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং আমি যতটুকু জেনেছি এবং আমার মাধ্যম থেকে আমি যতটুকু জেনেছি, উকিল থেকে যতটুকু জানতে পেরেছি, এবং আমার আরও কিছু মাধ্যম আছে তাদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি, যে নেপালির ভিসাগুলো কিন্তু এখন পর্যন্ত ওই হারে দেওয়া শুরু হয়নি। এবং নেপালির যে কাগজগুলো, ওই কাগজগুলো হয়তো আরও কিছুদিন সময় লাগবে। কারণ নেপালিতে বর্তমানে আপনারা অনেকে বিশ্বাস করেন আর নাই করেন, আমার মাধ্যম করতে পারুক আর নাই পারুক, কিন্তু সত্য যেটা সেটা মেনে নিতে হবে। এবং এটাই বাস্তবতা। নেপালিতে বর্তমানে 2024 সাল এবং 23 সালের কাগজগুলো আপডেট করা সম্ভব হচ্ছে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, কথাটা 100% সত্য। এরকম প্রমাণ আমার কাছে আছে। হয়তোবা আমার মাধ্যম পারে না, কারণ আমার মাধ্যম মালিক পর্যন্ত পৌঁছাতে পারেনি। সে হয়তোবা উকিল পর্যন্ত পৌঁছাতে পেরেছে, কিন্তু মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারেনি বা মালিকের সাথে পৌঁছাতে পারেনি বিধায় হয়তো সে পারতেছে না। কিন্তু এরকম অনেকেই আছেন যারা মালিক সরাসরি চিনেন, তারা কিন্তু ঠিকই আপডেট করতে পারতেছেন। বর্তমানে 2023 এবং 24-এর নেপালি শহরে পাসপোর্ট আপডেট হচ্ছে, এবং সেই আপডেটের কারণে অনেকে এখন নতুন করে ওয়েব ফর্মের মাধ্যমে জমা দিচ্ছেন, এবং টুকটাক কিছু পাসপোর্ট সাবমিট করার আমরা দেখতে পাচ্ছি যে টুকটাক কিছু সাবমিটও হচ্ছে। এখন আপনাদের আরও একটি বিষয় আসলে বলি, কারণ নেটটা আমি একটু বন্ধ করে নিই, নেটের কারণে। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, এবার আপনাদের সাথে আমি কিছু ফ্যামিলি ভিসা নিয়ে কথা বলি। আমার ফ্যামিলি ভুক্তভোগী বোনেরা, আপনারা আপনাদের ট্র্যাকিংটা চেক করবেন। এর কারণ হচ্ছে অনেক সময় আপনাদের ইটালি আপনাদের হাজব্যান্ড, আপনাদের বাড়ির কাগজ অনেক সময় অ্যাম্বাসিতে আপনাদের ট্র্যাকিং মাধ্যমে দেখা যায়। আপনারা অনেক সময় এটা দেখেন, কিন্তু না বোঝার কারণে অনেক সময় অনেক কাগজ আপনারা জমা দেন না। আপনারা সবসময় আপনাদের চেকটা করবেন। যে কোনো সময় যে কোনো ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হতে পারে, তাই অত্যন্ত পক্ষে একদিন পরপর হলো আপনারা চেক করবেন, যাতে আপনারা কোনো কাগজের প্রয়োজন হলে আপনারা দ্রুত দিতে পারেন। প্রিয় আমার সহযোদ্ধা বোনেরা, ভাইয়েরা, আপনারা যারা ফ্যামিলি ভিসার জন্য অপেক্ষা করছেন, আপনারা আজকে ফ্যামিলি ভিসা জমা দেওয়ার পরিমাণ কিছুটা কম। হয়তোবা সামনে যে আপনারা জানেন যে বিএফএস গ্লোবালে অলরেডি প্রত্যেক মাসে আপনাদের জন্য একটি করে কোঠা দেওয়া, জমা দেওয়া, আবেদন দেওয়ার প্রত্যেক মাসে একটি আপডেট আসে। সেই হিসেবে এখন লাস্ট মুভমেন্ট, এই কারণে একটু জমা দেওয়ার পরিমাণটা কম, একেবারে 10-12 জনের মতন জমা দেওয়া, কিন্তু ভিসা পাওয়ার পরিমাণটা মোটামুটি ভালো। এখন এটা সঠিকভাবে বলতে পারবো না কতজন জমা আজকে ভিসা পেয়েছে, তবে যতটুকু আমি জানতে পেরেছি মোটামুটি 20+ হবে। এবং আপনারা অনেকে প্রশ্ন করেন আসলে কি এত ভিসা পায় কি না। অনেক সময় আমি আপনাদের বলি, আমার কমেন্টস বক্সগুলো আপনারা চেক করবেন। আপনি একটি জিনিস খেয়াল করবেন, ওই কমেন্টস বক্সে আমার যারা সাবস্ক্রাইবার তারা মাঝে মাঝেই বলে দেয় যে ভাইয়া আমি অমুক তারিখ যে জমা, অমুক তারিখে আমি ভিসাটা পেয়েছি, আজকে আমি ভিসা কালেকশন করেছি, আমার জমা ছিল 2024 সালের জানুয়ারি, মার্চ, এপ্রিল বা জুন, যে মাসেই হোক না কেন। আপনারা অনেক সময় চেক করলে আপনারা দেখতে পাবেন। প্রিয় আমার ফ্যামিলি ভিসা ভুক্তভোগী ভাইয়েরা, 2025 সালে আপনারা যারা জমা দিয়েছেন, আপনাদের কিন্তু আমি বারবার বলছি 2025 সালে যারা এখন জমা দিবেন তারা মিনিমাম ভিসা পেতে সময় লাগবে 4 থেকে 6 মাস পর্যন্ত। এবং যারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এপ্রিল পর্যন্ত আপনারা জমা দিয়েছিলেন, তাদের কিন্তু মোটামুটি টুকটাক ভিসা দিচ্ছে। এবং অনেকে বলতে পারেন যে এপ্রিলে যদি ভিসা দিচ্ছে তাহলে আমরা কেন ভিসা পাচ্ছি না। প্রিয় ভাইয়েরা, যেই শহরগুলোতে কাগজের পরিমাণ কম থাকে, আপনার হাজব্যান্ড বা আপনার পরিবারের সদস্য সেই শহর থেকে কাগজ উঠিয়েছে, সেই ক্ষেত্রে অনেক সময় আপনাদের কাজটা তাড়াতাড়ি হয়, কিন্তু বৃহত্তর শহরগুলোতে আপনাদের কাজটা একটু দেরি হচ্ছে। এবং এপ্রিল পর্যন্ত টুকটাক ভিসা হচ্ছে, কিন্তু এরপরে কিন্তু আর ভিসা এখন পর্যন্ত হয়নি।
আমি এপ্রিল পর্যন্ত ভিসার খবর জানি, কিন্তু এরপরে ভিসার খবর জানি না। যাই হোক, আমি যতটুকু জানি সেটাই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, আরও অনেক কথা বলার আছে, কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আমি আসলে সব কথাগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারতেছি না। যাই হোক, আমি আপনাদেরকে বলবো আপনারা আরেকটু ধৈর্য ধরেন। অবশ্যই ভালো কোনো নিউজ হয়তো যদি আসে, আমি আপনাদের পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সঠিক ইনফরমেশনটি সবসময় দিতে পারি এবং দেওয়ার চেষ্টাও করি। যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।